ঘড়ির কাঁটা 9:45 ঘরে, মানে এখন বাজে সকাল 9:45। আর বাইরের অবস্থা দেখাই চলো। এই দেখো, দেখতে পাচ্ছ আমি এসছি একটু ওপরের ঘরে। দেখো চারিদিক কুয়াশায় অন্ধকার। নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব 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 ভালো আছি। আজকে হলো 2 তারিখ, রবিবার, সরস্বতী পুজো। আর পুজো কাটালের দিন যদি এরকম মেঘাচ্ছন্ন হয়ে থাকে, অন্ধকার, রোদ্দুর নেই, তাহলে কি ভালো লাগে বলো? আমার তো একদম ভালো লাগে না। বেশ চারিদিকে চকচকে রোদ্দুর উঠবে তাহলে তো দেখো, বাইরেটা পুজো পুজো মনে না হলেও আমার ঘরের ভেতরে আস্তে আস্তে পুজোর একটা আমেজ আসছে। কালকে রাতে রূপুর বাবা এই ঠাকুরের এই জায়গাটা করে রেখেছে। ঠাকুরের আসন টাসন পেতে ঠাকুর বসিয়ে, আর এই যে ফুলগুলো দেখছো, মালাগুলো, গাঁদা ফুলে, এগুলো কিন্তু প্লাস্টিকের। আর অন্যান্যবার না সকাল হতে না হতেই একদম ভোরবেলার থেকে কাশি, ঘণ্টা, উলুধ্বনির আওয়াজ পাওয়া যায়। কিন্তু এবছর যেহেতু তিথি অনেক দেরিতে পড়েছে, সেই জন্য এখনও কিছুই কোনো ঘণ্টা কাশির আওয়াজ নেই। সরস্বতী পুজো বলে এখন খুব একটা মনে হচ্ছে না। তার মধ্যে আবার রোদ্দুর নেই। আর আমার এই ঘরটা গোছগাছ করা হয়ে গেছে, ঝাড় দেওয়া, মোছা, বিছানাপাটি পরিষ্কার করা, আর জানলার মধ্যে তো জিনিসপত্র সব রেখেছি। আর পুজো উপলক্ষে এই ঘরটাও আমার গোছগাছ হয়ে গেছে। আর ডাইনিং টেবিলটা এই বড় ঘরে নিয়ে এসেছি। ওই সরস্বতী ঠাকুর যেখানে ছিল ওখানে ছিল ডাইনিং টেবিল, ওখান থেকে এখানে নিয়ে এসেছি। আর আমার ছেলে শরীর খারাপ বাঁধিয়ে নিয়েছে। আর আমি এখন স্নান টান করে পুজোর জোগাড় করতে চলে এসেছি। তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে সমস্ত কিছু ফল টল ধুয়ে রেডি করে নিচ্ছি আমি। আর এই দেখো, এখানে 5টা ফলে ভালো করে 5টা ফল ধুয়ে তাতে চন্দন সিঁদুর লাগিয়ে, দোয়াতগুলোতে সিঁদুরের টিপ চন্দন লাগিয়ে, ওর মধ্যে দুধ, গঙ্গা জল দিয়ে একটা করে কাঠি দিয়ে দিয়েছি। আর দোয়াতের মুখে আর কি একটা করে কুল দিয়ে দিয়েছি, নারকেলি কুল। এটা নিয়ম দিতে হয়। এখানে ঘট পাতবো। আর কুলের মধ্যেও কিন্তু আমি করেছি, কি বলে, সিঁদুর লাগিয়ে দিয়েছি। আর ঘট পাতার জন্য গঙ্গা মাটি রেডি করে নিয়ে তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা, 5টা চন্দনের ফোঁটা, ফুল দুব্বা দিয়ে দিয়েছি, যেমনি করে আর কি লক্ষ্মী ঠাকুরের ঘট বসায়, শুধু ধানটা দেওয়া হয়নি। এবার আমার ঘরটা বসানো হয়ে গেছে। রূপু আলপনা এবার বেশি করে দিতে পারেনি, কারণ ওর পরীক্ষার পড়া রয়েছে, পরীক্ষা আছে, সেই জন্য অল্পের মধ্যেই আলপনা দিয়ে দিয়েছে। আর ভাবলাম ঠাকুরের গলা থেকে ঘট অবধি মালাটা টেনে দেবো, কিন্তু দেখছি না, এবার ঠাকুরটা একটু পেছন দিকে বসিয়েছে রূপুর বাবা, সেই জন্য হলো না। ওই জন্য শুধু মালাটা ঠাকুরের গলাতেই থাকলো। আর রূপুও স্নান টান সেরে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে চলে এসছে আমার সঙ্গে। নৈবেদ্য সাজাবে, সেই হাতে হাত লাগিয়েছে। ওদের জন্যই তো পুজো না, ওরা হাত না লাগালে কি করে হবে? ওদিকে তো ছেলেটা শরীর খারাপ বাঁধিয়ে বসে রয়েছে। নৈবেদ্য সাজাবো 3টে, 1টা, 5টা, 9টা। প্রত্যেকটা পুজোতেই না এই 1টা, 5টা, 9টা, এই 3টে নৈবেদ্য করতেই হয়। আর একটা মজার বিষয় কি জানো তো, এই ছেলেকে আমি স্নান করাবো তো বলেছি যে একটুখানি হলুদ ছোঁয়াবো, ও এমনি তো দিতে চায় না। ও কিছুতেই গায়ে হলুদ ছোঁয়াবে না। আমাকে বলছে, না না মা, তোমার পায়ে ধরি, তুমি আমাকে হলুদ দিয়ে স্নান করাবে না, আমার গা হলুদ হয়ে যাবে, আমাকে হ্যান্ডসাম লাগবে না দেখতে। ভাবো কি দিনকাল পড়লো। আমি তাই মোনাকে বলছি যে, জানিস মোনা, আমরা যখন ছোট ছিলাম, এই সরস্বতী পুজোর আগের দিন কাঁচা হলুদ, কমলালেবুর খোসা, আমের মুকুল, এগুলো সব জোগাড় করে রাখতাম। সকালবেলায় নিজেরা বাটতাম, বেটে তার মধ্যে সর্ষের তেল মিশিয়ে গায়ে মেখে শুকাতাম। মানে যতটা পারবো, মানে গাটাকে হলুদ করব। তারপরে শুকিয়ে গেলে তারপরে স্নান করতাম। আর যদি এর মধ্যে ধর আমের মুকুল পেলাম না, তাহলে মনের মধ্যে ভয় হয়ে যেত, এই রে পরীক্ষায় মনে হয় পাশ করতে পারবো না। আর এখনকার বাচ্চারা দেখ গায়ে হলুদ লাগাতে চাইছে না। আর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ঘরে কারা কারা এসছে তোমরা তো দেখতেই পেলে। একজন আছে, ছোট্ট একটা সরস্বতী, আমার কোলে যে আমি নিয়েছিলাম, ওটা আমার জায়ের মেয়ে। এখন 1:20 বাজে, মানে দুপুর 1:20 বাজে। ঠাকুরমশাই 1টায় আসার কথা ছিল, তো উনি আস্তে আস্তে তো একটু লেট হবেই, 1:20 হয়ে গেল। বাচ্চাগুলো সব উপোস করে বসে রয়েছে। আর এবার তিথি যেহেতু অনেক দেরিতে পড়েছে না, পুজোটা একদম অনেক দেরিতেই হয়ে যাচ্ছে। তবে যেসব বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, তাদের জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে। তো সেই সব বাচ্চাদের মধ্যে তো আমার ছেলে একজন আছেই। আমার ছেলেও সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। ওকে তুমি রাত জাগিয়ে রাখো ঠিক আছে, কিন্তু সকালে উঠতে হলে সমস্যা হয়ে যায়। তার মধ্যে তো আবার শরীরটা খারাপ। শরীর খারাপ বলতে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, 2 চোখ। আর এই পরশু দিন থেকে আর কি, মানে সরস্বতী পুজোর আগের দিন থেকে একটা চোখ লাল হচ্ছিল, এখন দেখছি 2 চোখে পিছুটি কাটছে আর লাল হয়ে আছে। এই যে বসে আছে, স্নান টান করে হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা পরে বসিয়ে রেখেছি। তবে একটু অন্যরকম লাগছিল আজকে সকালটা। অন্যান্য বা সরস্বতী পুজোর সকালটা বেশ কাশি, ঘণ্টা, উলুধ্বনিতে মেতে উঠতো চারিদিকটা, মনে হতো যে পুজো। কিন্তু এইবারে পুজোটা একটু দেরিতে তিথি পড়াতে, একটু দেরির থেকে আর কি পুজো ভাব হচ্ছে। যাই হোক, অনেকেরই সুবিধে হয়েছে।
তার মধ্যে আবার মেঘলা ওয়েদার, কুয়াশায় চারিদিক ভর্তি, একদম রোদ্দুর নেই। এটার জন্য আরও বেশি খারাপ লাগছে। পুজো কাটালের দিন বেশ চনমনে রোদ্দুর উঠবে, চকচক করবে চারিদিক, তবে তো একটা পুজো পুজো ভাব লাগবে, তাই না? আর সরস্বতী পুজোর দিন কত ঠান্ডা থাকে না, এবার একদম ঠান্ডা নেই। সকালবেলা যখন ঘর দুয়ার মুছছিলাম, মানে অন্যান্য ঘরগুলো তো ঝাঁট দিয়েছি, আর এই ঘরটা তো ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে না, কারণ ঠাকুরের আসন পাতা হয়ে গেছে। তো এই ঘরটা ন্যাকড়া দিয়ে ঝেড়েছি, ন্যাকড়া দিয়ে নোংরাগুলোকে বার করে তারপর তো ঘরটাকে মুছে নিয়েছি। তো তখন বেশ ভালো গরম লাগছিল ঘরগুলো যখন আমি মুছছিলাম। আর কি বলো তো, সরস্বতী পুজো বেশ একটু সকাল সকাল হলেই ভালো লাগে, কিন্তু যেহেতু এবার তিথি তো দেরি করে পড়েছে, সেই জন্য দেরি করে হচ্ছে। আর তাছাড়া সরস্বতী পুজোর জোগাড়ে তো তেমন কিছু থাকে না, লক্ষ্মী পুজোর জোগাড়ে কিন্তু অনেক কিছু লাগে, আসনেই তো কত কিছু লাগে। কিন্তু সরস্বতী পুজোর আসনে কি বলো তো, ওই মা সরস্বতীকে বসালাম, আর এদিকে ঘট পেতে নিলাম, আর ওইদিকে বই খাতা দিয়ে আসনটাকে সাজিয়ে নিলাম, আর 5টা ফল ভালো করে ধুয়ে ফলের মধ্যে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা লাগিয়ে 5টা ফল আসনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দোয়াতগুলোতে একটু সিঁদুর আর চন্দন লাগিয়ে তার মধ্যে কাঁচা দুধ, গঙ্গা জল দিয়ে, কাঠিগুলো দিয়ে, আর ওপরে একটা করে নারকেলি কুলের মধ্যে চন্দন আর সিঁদুরের টিপ বসিয়ে সাজিয়ে দিলেই হয়ে যায়। তবে 5 ফলটা অবশ্য আমি ওইভাবে আসনের মধ্যে দিই না, একটা যে কলা পাতার আগা কেটে আনতে বলি, ওই আগার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা, 5টা চন্দনের ফোঁটা দিয়ে তারপরে ওর মধ্যে 5 ফলটা সাজায়। কিন্তু এবার একদম ভুলে গেছি, একদম শেষ মুহূর্তে আমার মনে পড়েছে, তখন আর আমি আনতে বলিনি, কারণ নুপুর বাবা ওদিকে ব্যস্ত আছে, ক্লাবের ওদের পুজো আছে, সেই পুজোর জোগাড় যন্ত্র আছে, তা আমি আর বলিনি, যা জোগাড় হয়েছে এই দিয়ে করি, যদি আবার এখন আনতে বলে আবার রেগে ঠেগে গেল। পুজো আমাদের সমাপ্ত হয়েছে, এবার ঠাকুরমশাইয়ের হাতে ভুজিটা তুলে দেবো, উনি একটু মন্ত্র পাঠ করবেন। আর পুজোটা তো আমার মেয়ের আর ছেলের নামে হয়েছে, আমার আর রূপুর বাবার নামে ফুল দেয়া হয়নি, সেই এখন আশীর্বাদী ফুলটা উনি আমার আর রূপুর বাবার নামে দেবেন। তো সেই জন্য আবার ওনাকে একটু বসতে হলো, অবশ্য উনি আসন এখনও ছাড়েননি, আসনেই দাঁড়িয়েছিলেন। আর আমরা যখন পুষ্পাঞ্জলি দিলাম, আমরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছি, তাই আর তখন আর ভিডিও করা হয়নি। ব্যাস, সরস্বতী পুজো হয়ে গেল। এইবার থেকে, আজকের থেকে আর কুল খাওয়ার কোনো বাধা থাকবে না, সবাই মনের আনন্দে কুল খেতে পারে। আমাদের ছোটোবেলায় না এই জিনিসটাও কিন্তু খুব মানতাম, সরস্বতী পুজোর আগে কোনো মতেই কুল খাওয়া যাবে না, কুল খেলেই পরীক্ষায় ফেল। এখন আর কি হয়, বাচ্চা কাচ্চারা কী করে কে জানে। তবে আমার ঘরের ছেলেমেয়েরা কুল টুল খায় না, ওরা পছন্দ করে না, টক খাবারটাই ওরা খুব একটা পছন্দ করে না। ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি চলে এসেছি লুচি করতে। কালকে রাত্রেবেলায় ময়দাটা মেখে রেখেছিলাম, আর আলুর দম করেছি সকালবেলা উঠে। আলুর দমের আলুটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে আলুর দম টম করে তারপরে আমি পুজোর কাজ করতে গেছি। আর বাচ্চাগুলো তো উপোস করে রয়েছে সকাল থেকে, ওদেরও তো খিদে পেয়ে যায় না, আর এখনকার বাচ্চারা দেখবো অত ফল টল না খেতে চায় না, একটুখানি লুচি আলুর দম করে দিলে ওরা খুশি হবে। তো আমি চলে এসেছি, আলুর দমটাতে এই যে কড়াইতে করা আছে, আর এখন লুচি ভাজছি। লুচিটা ভাজা হলেই সবাইকে প্রসাদ দেবো। আর ওদিকে আমার মেয়েকে আর তুতুকে বসিয়েছি ফল ঢালগুলো সব আলাদা করতে। ফল ঢালগুলো ওরা আলাদা করলে তারপরে আমি চাল কলাটা মাখবো, মেখে সবাইকে লুচি দিয়ে আর এই ফল টল দিয়ে প্রসাদ দেবো। যারা যারা আছে প্রসাদ খাবে, আর কয়েকজনের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর এখন তো অনেক বেলাও হয়ে গেছে, খুব একটা লোকের বাড়িতে যেতেও পারবো না, কেননা দুপুর হয়ে গেছে, সবাই খেয়ে দে এখন সবাই রেস্ট নিচ্ছে, যাদের বাড়িতে পুজো হয়নি তারা তো রেস্ট নিচ্ছে, তাই না? বিকেল বাজে এখন 4টে, সবাইকে লুচি করে প্রসাদ টসাদ দিয়ে
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলেও গেছে, আর আমার খাওয়া হয়নি, তাই আমি আবার এখন 4টে লুচি বেলে নিয়েছি। আর সবাইকে আলুর দম দিয়ে আর এইটুকখানি আলুর দম বেঁচেছে। আর আজকে দুপুরবেলায় কিন্তু আমাদের লুচি আলুর দমই খাওয়া হয়েছে। রূপুর বাবাও লুচি আলুর দমই খেয়েছে, কেননা পুজো শেষ হতে হতেই তো বেলা হয়ে গেল কত। তারপর সবাই মিলে প্রসাদ টসাদ খেয়ে এত বেলা হয়ে গেছে, তখন আর কি রান্না করবো, তো সবাই মিলে লুচি আলুর দমই খেয়েছি পেট ভরে। তবে আবার আরেকটু ময়দা আমি মাখলাম, এখন 4টে ভেজে নিচ্ছি, আর বাদ বাকি ময়দা মাখাটা রেখে দেবো। সন্ধ্যাবেলায় কয়েকজন আসার কথা আছে, তারা এলে তখন তাদেরকে ভেজে দেবো। এখন ভেজে রাখলে লাভ নেই, একদম ঠান্ডা হয়ে যাবে, শীতকাল তো বাজে লাগবে খেতে। তো সন্ধ্যাবেলায় ওরা আসলেই গরম গরম ভেজে দেবো। আর একটু ফল আছে, গোটা ফলই আছে, বানানো ফল সব আমি সবাইকে দিয়েছি, শেষ করে দিয়েছি। গোটা ফল রেখে দিয়েছি পুজোর কাছে ওখানে, যদি তারা ফল খায় তো ফল একটু বানিয়ে দেবো। আর এখন সন্ধে 6:30 বাজে। রূপুকে বলেছি তুই সন্ধ্যা আরতি করবি, তুই আর ভাই মিলে, আমিও আছি সাথে, কেননা পুজোটা তো তোদের জন্যই, আজকে মা সরস্বতীর সন্ধ্যা আরতিটা তোদেরকেই করতে হয়। আর কাশিটা বাজাতে পেরে আমার ছেলের মহা আনন্দ, শরীরটা খারাপ তবুও ফুল মস্তিতে আছে। দাও এবার মা সরস্বতীকে বলো, মা আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মানুষের মতো মানুষ করো। ছেলে মেয়ের হয়ে গেছে, এবার আমিও একটু মায়ের কাছে প্রদীপ, একটু ধূপ দেখিয়ে মায়ের কাছে জ্ঞান বিদ্যা বুদ্ধির কামনা করব। তাহলে আমার আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার রইল, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। তাহলে আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতন রাখি, টাটা।